স্টল, চায়ের স্টল, ফ্যাট ফ্রাই স্টল, যেখানে হাঁটার কোনো সুযোগই নাই। এই যে প্রকৃতির ফাঁকের মধ্যে থাকবো কিনা এটা জানা। আচ্ছা, আর যদি কোনো প্রশ্ন অন্তর্ভুক্ত হওয়া দরকার। আরেকটি বিষয় আমরা যেটা দেখছি যে একটা সাইবার সাইবার জার্সি জনাব রিজভী সাহেব যে বক্তব্য দিয়েছিলেন পরবর্তী ইউনিটে আবার একটা সংশোধন হয়ে গেল। আগামী দিনে পিছনের 15-20 বছর বাংলাদেশে আর কোনোদিনই জাতীয় নির্বাচন কোনো দলীয় সরকারের অধীনে হবে না। আগামী দিনে আমরা আর্টিকেল 70 সংশোধন করে বাজেট এবং অনাস্থা প্রস্তাব ছাড়া বহু বড় একটা পরিবর্তন, একটা মৌলিক পরিবর্তন। দ্বিতীয়ত, নির্ধারিত হবে বিরোধী দলের একজন সদস্য নির্বাচিত হবে। স্পিকার সরকারি দল পরিবর্তনের সূচনা করে দেবে বা সূচনা করে দেবে। এই দল আগাগোড়া বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। এই দলটি প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় এই জন্যই গ্যাসের বেস্ট ইউটিলাইজেশন কোনটা, বাসাবাড়িতে চুলা জ্বালানো, অথবা মিল ফ্যাক্টরিতে ক্যাপটিভ পাওয়ার হিসাবে পোড়ানো, অথবা বড় পাওয়ার প্ল্যান্ট গুলিতে, কমার্শিয়াল পাওয়ার প্ল্যান্ট গুলিতে গ্যাস ব্যবহার, নাকি সার উৎপাদন, এটি একটি কস্ট বেনিফিটের হিসাবের ব্যাপার, লাভ ক্ষতির হিসাবের ব্যাপার। এবং এই সিদ্ধান্তটা যখন যে সরকার আসবে তাকেই সেই সিদ্ধান্ত নিতে হবে। এটা কোনো অঞ্চল বা শহর ভিত্তিক আলাদা স্প্লিট কোনো সিদ্ধান্ত হওয়ার সুযোগ নেই। চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের পরে সিনিক বিউটির জন্য আমার মনে হয় সিলেটের সাথে টেক্কা দেওয়ার মতো আর কোনো জায়গা নেই বাংলাদেশে। কিন্তু সমস্যা হচ্ছে যে সমস্ত জায়গায় পর্যটন কেন্দ্রগুলি, এখানে তো নদী, নালা, হাওর, খাল, বিল, জলপ্রপাত আছে, কিন্তু যেই জায়গাগুলি পর্যটন কেন্দ্র সেই জায়গাগুলিতে গিয়ে আপনি আরাম পাবেন না, বা যাওয়া আবার পথটা ভালো না। আমাদের একটা বড় অগ্রাধিকার হচ্ছে যে আগামী দিনে আমরা পর্যটন সংশ্লিষ্ট অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচার গুলি ডেভেলপ করার জন্য সব থেকে বেশি অগ্রাধিকার দিই। পর্যটন শুধু আপনি বাইরের লোক আকৃষ্ট করবেন তা না, বাইরের লোক যখন এখানে পর্যটনের জন্য আসবে, চিরং থেকে আসুক, ঢাকা থেকে আসুক, পরবর্তীতে আঞ্চলিক পর্যটকরা আসুক দেশের বাইরে থেকে, যারাই আসবে এখানে এসে যে টাকাটা খরচ হবে, যে ডলার পাউন্ড খরচ হবে, এটা সিলেটের ইকোনমিতে মাল্টিপ্লায়ার ইফেক্ট আসবে। সিলেট একটা ইকোনমিতে যদি আপনি 100 টাকা খরচ করেন, এটার রিটার্ন 100 টাকা না। আমেরিকাতে মাল্টিপ্লায়ার ইফেক্ট হচ্ছে 1.8। $1 যদি খরচ করেন, $1.80 রিটার্ন আসে ইকোনমিতে। বাংলাদেশের ক্ষেত্রে রিটার্ন বেশি। তো আমরা চাই সেই টাকাটা সিলেটে আসবে। দ্বিতীয়ত, পর্যটন অনেকগুলি সিজনাল এমপ্লয়মেন্টের জন্ম দেয়। এটা তো একটা সার্ভিস ইন্ডাস্ট্রি, তো সেই দিকে আমাদের মনোযোগ থাকে। আর টিলা কাটার ব্যাপারটা যেটা নিয়ে এসছেন, মানে এত দুঃখজনক একটা বিষয়, যে জিনিসগুলি আপনি তৈরি করতে পারবেন না, যেটা প্রাকৃতিক ভাবে আপনি পেয়েছেন, সেই জিনিস নষ্ট করার পরে হাউতাশ করা ছাড়া কিছু নাই। আপনি পৃথিবীর অনেক পুরানো শহরে যান যেগুলির বয়স 1000 বছরের উপরে, গেলে দেখবেন রাস্তাটা এইভাবে গিয়েছে, টিলা কাটেনি। শহরের সীমানা প্রাকৃতিক ভাবে একটা সীমানা, হয়তো একটা পাহাড়, ছোট পাহাড় বা একটা টিলা, সেটাতে কখনো হাত দেয়। বড় প্রাচীন গাছ, বড় কনস্ট্রাকশনের মধ্যে সেই গাছে হাত দেয়। প্রাকৃতিক সম্পদ কেউ সহজে নষ্ট করে না। কিসের জন্য আমাদের মাথায় এই টিলা কাটার বুদ্ধিটা আসলো আমি জানি না। মানে পরিবেশ বিষয়ক সচেতনতা তো অনেক পরে এসছে। আপনার দাড়ি যখন কাঁচা ছিল তখনও এই দেশে পরিবেশ বিষয়ে বেশি কথা লোকজন বলতো না। এই কথাগুলি এসছে গত 10-12 বছর যাবত। আমরা যদি দায়িত্ব পাই, ইনশাল্লাহ এগুলির বিষয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভূমিকা রাখবো।